নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আমার আজকের রেসিপি মাছের ডিমের বড়ার রসা। তো বন্ধুরা, এই মাছের ডিমের বড়ার রসার রেসিপিটা কিন্তু আপনারা অনেকেই অনেক রকমভাবে বাড়িতে ট্রাই করে থাকেন। আমি কিভাবে খুব অসাধারণ স্বাদে এই রেসিপিটা করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন। প্রথমেই মাছের ডিমের তৈরি করার জন্য আমি এখানে মাছের ডিমটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবার পালা মাছের ডিমটাকে মেখে নেওয়ার। দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিলাম চিনি পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো। তারপরে অবশ্যই দিতে হবে বেসন পরিমাণ মতো। বেসনটা দিয়ে দেব আমি একটা কাঁচা পোলট্রির ডিম। পোলট্রির ডিমটা দিলে মাছের ডিমটা কিন্তু খুব সফট হবে ভাজার পরে খেতে। এবার ভালো করে আমি মাছের ডিমটাকে মেখে রেখে দেব। এদিকে আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা একটু বেশি পরিমাণে নেবেন, তারপরে তেলটা গরম করে নেব। তো দেখুন বন্ধুরা, তেলটা কিন্তু আমার খুব ভালো করে গরম হয়ে এসছে। এবার যে আমি মাছের ডিমগুলো মেখে রেখেছিলাম সেটাই আমি একে একে দিয়ে দিচ্ছি। এরকমভাবে সমস্ত বড়াগুলো কিন্তু আমি ভেজে নেব। এরকমভাবে রান্না করলে কিন্তু একদমই মাছের আঁশটানি যে গন্ধটা সেটা কিন্তু একদমই থাকে না। এরকম করে সব ডিমগুলো আমি ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, মাছের ডিমগুলো কিন্তু আমার খুব ভালো করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার একে একে সব ডিমগুলো আমি তুলে নিচ্ছি। তারপরে ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা জিরে এবং দিয়ে দিচ্ছি কিছু কুচনো পেঁয়াজ। পেঁয়াজ কুচিটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেব ডুমু ডুমু করে কেটে রাখা আলু। আলুটাকে দিয়ে আমি ভালো করে আলু এবং পেঁয়াজ ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন, যাতে আলুটা এবং পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, আলু এবং পেঁয়াজ আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এরপরে সমস্ত মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো চিনি। চিনিটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। সামান্য জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার ভালো করে আমি আলুগুলোর সাথে মশলাটা কষিয়ে নেব কিছুক্ষণ। তো দেখুন বন্ধুরা, কিছুক্ষণ পর ফিরে আসলাম। আমার কিন্তু মশলার সাথে আলুগুলো খুব ভালো করে কষে গেছে, কতটা তেলও ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা। এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। এইবার ভেজে রাখা বড়াগুলো আমি সেই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন দেওয়া হয়ে গেছে। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে আমি ভালো করে ঝোলটার সাথে সব বড়াগুলোকে একটু ফুটিয়ে নেব, যাতে বড়াগুলোর মধ্যে ঝোলটা খুব ভালো পরিমাণে ঢুকে যায়। তো দেখুন বন্ধুরা, কিছুক্ষণ পর ফিরে আসলাম। কত সুন্দর
আমার বড়াগুলোর মধ্যে ঝোলটা খুব ভালো পরিমাণে ঢুকে গেছে এবং ঝোলটা কিন্তু আমার ফুটেও এসছে। আমার কিন্তু রেডি এই মাছের ডিমের বড়ার রসা। এইবার গরম গরম ভাতের সাথে সার্ভ করে দিন এই মাছের ডিমের বড়ার রেসিপিটা। এইভাবে করলে একদমই আষ্টে গন্ধ তো লাগবেই না, খেতে কিন্তু অসাধারণ হয় এই রেসিপি। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হবে নতুন একটি রেসিপির সাথে।